আসসালামু আলাইকুম। তো শেফ আজকের আমাদেরকে কি দেখাবেন? আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আজকে আমি তোমাদেরকে একটা জিনিস শিখাবো বা দেখাবো, সেটা হচ্ছে মাইক্রো ওভেন। মাইক্রো ওভেনে যে খাবার আমরা যে খাবারগুলো খাই, এটা কিন্তু আসলে স্বাস্থ্যসম্মত না। কেন স্বাস্থ্যসম্মত না? এটা ওয়ার্ল্ড রিসার্চ করে দেখা গেছে যে মাইক্রো ওভেনে গরম করে যারা প্রতিনিয়ত খাবারগুলো খায় তাদের কিন্তু স্বাস্থ্য ঝুঁকি সবচেয়ে বেশি, ইভেন দো এমনকি তাদের ক্যান্সারও হতে পারে। ওকে, তো আমরা অবশ্যই মাইক্রো ওভেনে কখনো খাবার গরম করে খাবো না। এখন মাইক্রো ওভেনে যখন একটা জিনিস খেয়াল করবা, যখন আমরা মাইক্রো ওভেনে কোনো জিনিস গরম করি, তোমরা খেয়াল করবা, দেখবা ভাত হোক মাছ হোক, এটা কিন্তু চারিদিকে কিন্তু গরম বেশি কিন্তু আসে, তাই না? ভিতরে কিন্তু গরম একটা তেমন হয় না। ভাইরাস আমাদের কুকিং টেম্পারেচারে কি বলে, এই দেখো, যখন খেয়াল করো, যখন আমি এই যে রান্না করব, ঠিক আছে, আমার এই ফুডটা মিনিমাম 75 ডিগ্রি সেলসিয়াসে থাকতে হবে। কত? 75 ডিগ্রি সেলসিয়াস। এই যে এখন আমরা যখন মাইক্রো ওভেনে করি তখন কি এরকম না বলক আসে? বাবলটা আসে কারণ কি এইটা কিন্তু প্রপার হচ্ছে। হ্যাঁ, আপনারা রিফুড বলতে কি আমরা খাবার 3 দিন রেখে খাওয়া যেতে পারে, বাট 3 দিনও এটা আসলে উচিত না। খাবার ফ্রম ডে 1 3 ঘন্টার ভিতরে যদি খাবার না খাওয়া হয় তখন আস্তে আস্তে সেই খাবারের নিউট্রিশন ফ্যাক্ট বা নিউট্রিশন ভ্যালুটা কমতে থাকে। আর 3 দিন তো অনেক দূরের কথা, বাট আমরা চেষ্টা করব প্রতিদিনের খাবার প্রতিদিন খেতে। এখন এই দেখো, এই যে বলকটা আসতেছে, ইটস মিন এই দেখছো, এই যে টকবক করতেছে না, এটা কিন্তু ভিতর থেকে এই যে যা জীবাণু আছে, জীবাণু কিন্তু ধ্বংস হয়ে যাবে। মানে কি, তুমি যখনই ডিরেক্ট হিট করতেছো তখন কিন্তু জীবনে আস্তে আস্তে এটা ধ্বংস হতে থাকে বা মারা যায়। বাট মাইক্রোওভেনে কিন্তু তা হয় না। মাইক্রোওভেনে চারিদিকে শুধু গরম হয়, ভিতরে কিন্তু হয় না। আবার সাথে এই যে প্লাস্টিক, আমরা অনেক সময় আছে না প্লাস্টিক কন্টেনারও দিই। হ্যাঁ, এই প্লাস্টিক কন্টেনারের ভিতরে করে অনেক এটা কিন্তু একটা কেমিক্যাল। আচ্ছা, এই এই কেমিক্যালটা যখন নির্গত হয় তখন কিন্তু বিভিন্ন ধরনের অসুখ হয়, কারণ এর ভিতর কিন্তু আমাদের খাবারগুলো থাকে। আর আছে না, অনেক আমরা মাইক্রোওভেনে এটা দিয়েও খাবার গরম করি, তাই না? আসলে মাইক্রোওভেন এটা হচ্ছে কি, যারা অলস তাদের জন্য হচ্ছে এই মাইক্রোওভেন। তাদের সময় নাই, ভাই আমার সময় না, আমার তাড়াতাড়ি যেতে হবে, না, আসলে এটা কিন্তু ঠিক না। এই জন্য দেখো, রিহিট, তুমি একটা জিনিস হ্যাঁ গরম করবা, সেটা কিন্তু রিহিট করতে হবে। রিহিট কি, সেটাকে অবশ্যই 82 ডিগ্রি অথবা 80 ডিগ্রি সেলসিয়াস। কুকিং টেম্পারেচার 75 ডিগ্রি। তুমি এখন এই যে কুকিং করতেছো, এখন তুমি একটা জিনিস এটাকে আবার রেখে দিবা, পরের দিন আবার তুমি যখন হিট করবা 82 অথবা 80 ডিগ্রি সেলসিয়াস থাকতে হবে। কেমন? দেখো, আমাদের এই কিচেনে তোমরা তো অনেক জায়গায় কাজ করছো, এমন কোনো কিচেন দেখছো যে যেখানে মাইক্রোওভেন নাই? মাইক্রোওভেন তো একটা লাগবে প্রথমেই। ইভেন তো 5 স্টার হোটেলও, আমি তো আলহামদুলিল্লাহ অনেক জায়গায় কাজ করছি, বিদেশেও দেখছি যে এভরি কিচেন, এভরি হোটেল দেয়ার হ্যাজ আ মাইক্রোওভেন। বাট আলহামদুলিল্লাহ আমাদের এই কিচেনে দেখো, এখানে আছে না, কোথাও মাইক্রোওভেন আছে? আমাদের ম্যানেজমেন্ট বলছে যে না ভাই, আমরা মাইক্রোওভেনে আমি আপনাদেরকে মাইক্রোওভেন দিব না। তো প্রথমে আমাদের একটু স্বাভাবিক, একটু খারাপ লাগছিল না? কি বলো ইমরান? আমরা তো একটু হেজিটেট করে, কি ভাই কি আমরা কি করব, বাট আমরা কিন্তু হ্যাবিচুয়াল হয়ে গেছি বিকজ অফ এই ম্যানেজমেন্ট আমাদেরকে ওই শিক্ষাটা দিছে যে না আপনারাও পারবেন। কেমন? তো আসলে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে আপনারা শরীরটা আপনাদের আগে, আপনার নিজের যত্ন আগে আপনাকে নিতে হবে। আমার টাইম নাই এই বলে আমি এক্সকিউজ দেখাই আপনি শরীরটাকে নষ্ট করতেছেন, এটা তো আসলে ঠিক না। তো আপনারা যখনই পারবেন অবশ্যই একটু টাইম নিয়ে আপনি মাইক্রোওভেনে না, এইভাবে সরাসরি প্যানে হিট দিয়ে আপনি ফুডগুলো রান্না করবেন। কেমন? তাতে কি হয়, আমাদের অনেক স্বাস্থ্য ঝুঁকি থেকে আমরা মুক্ত পাবো। তো আমরা অবশ্যই আর কখনো কোনো দিন আমরা মাইক্রোওভেনে কোনো জিনিস কি করব না, গরম করব না। প্রয়োজনে আমরা একটু টাইম দিব, এরকম প্যানে আমরা হিট দিয়ে রিহিট দিয়ে তারপরে আমরা কি করব, খাবারগুলো গরম করব। আর অবশ্যই আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন, আপনারা যদি উপকৃত হন, অবশ্যই আমরা চাইবো যে আপনারা আমাদের সাপোর্ট দেন, আরও ভালো ভালো শিক্ষামূলক কিছু ভিডিও আমি পোস্ট করব। আর ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকেন আর আমাকে সাপোর্ট করেন। ইনশাআল্লাহ
I'll be back with a new recipe or new topics. Till then, Allah Hafiz.